বিপাশা 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 প্লিজ প্লিজ তুমি আমায় একটু বোঝার চেষ্টা করো। না 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 বিপাশা, আমি তো তোমার কোনো অভিযোগ অস্বীকার করছি না বিপাশা। না না আমি করছি না। তুমি তুমি একটা বার প্লিজ, তুমি একটা বার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে একবার ভাবো। কোনো প্রশ্নই ওঠে না। আমি নিজেকে তোমার জায়গায় দাঁড় করাবো কেন সিদ্ধার্থ? যদি যাত্রা করতে চাইতাম তাহলে 15,000 মাইল দূরত্ব থেকে তোমার সাথে ফোনে কথা বলতাম না, তোমার সাথে তোমার বেডরুমে তোমার পাশে শুয়ে মনের সুখে সুখে ঝগড়া করতাম, তাই না? তুমি তুমি ভীষণ নিষ্ঠুর হয়ে গেছো বিপাশা। এই কথাটা তুমি 13 বছর আগে একবার বলেছিলে, মনে পড়ে তোমার? বলেছিলাম। হ্যাঁ বলেছিলে, আর আমার উত্তরটা কিন্তু আজও একই রয়ে গেছে। আমি সেই আগের মতো একই রকম নিষ্ঠুর রয়ে গেছি। বিপাশা আজ তুমি আমায় একটু করুণা করতে পারো না? একটু করুণা করতে পারো না? তুমি কতবার তো এমন হয়েছে যে আমাকে তুমি আমার বিপন্নতা থেকে উদ্ধার করেছো, আমার হতাশায় আমার পাশে এসে দাঁড়িয়েছো, আর আজকে আমার দুঃখে তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো বিপাশা। তুমি কি সান্ত্বনা পাওয়ার জন্য আমাকে ফোন করেছো সিদ্ধার্থ? আমি কি ভুল করেছি? কেন কেন আমি কি ভুল করেছি? আমি ভুল করেছি বিপাশা? বিপাশা আজ আমি ভীষণ একলা বিপাশা, ভীষণ একলা, ভীষণ বিপন্ন। সিদ্ধার্থ চুপ করো, এসব শুনতে আমার ভালো লাগে না মোটেই। হ্যাঁ তুমি ভুল করেছো, আমাকে ফোন করা তোমার উচিত হয়নি মোটেই। সেটা বুঝবার মতো বয়স তোমার হয়েছে নিশ্চয়ই। কেন উচিত হয়নি? আমি তো তোমায় বলেছি বিপাশা যে এই 13 বছরে একটা দিনও যায়নি যেদিন আমি তোমার কথা ভাবিনি। তোমার সাথে কথা বলতে চেয়েছি কত, কিন্তু আমি তো তোমাকে ভুলিনি বিপাশা। আজ আজ আমার তোমাকে ভীষণ প্রয়োজন, আর আজ তুমি আমার পাশে দাঁড়াবে না? না দাঁড়াবো না, কারণ সে দায়িত্বটা তোমার স্ত্রী। তার আঁচলে মুখ লুকিয়ে কাঁদো, সে তোমায় সান্ত্বনা দেবে, সাহারা দেবে, সেটাই নিয়ম। তুমি কি আমার বন্ধু নও? না বন্ধু নই, বন্ধু ছিলাম, তারপর প্রেমিকাও ছিলাম, কিন্তু আজ আর কিছুই নই। আমি তো তোমাকে বলেছিলাম সিদ্ধার্থ যে আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক থাকবে না। তোমাকে বলেছিলাম ভুলে যেতে। আমাকে মনে রেখেছো কেন তুমি? আমি তো তোমায় মনে রাখিনি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ভুলতে পারো না বিপাশা, ভুলতে পারো না। না মিথ্যে বলছি না, তুমি শুনলে না, তোমার গলাটাই চিনতে পারি। তাহলে তুমি আজও বিয়ে করনি কেন? কেন বিয়ে করনি আজও? কেন নিজে আর কাউকে খুঁজে নাওনি নিজের সঙ্গী করার জন্য? তুমি জানো, তুমি জানো তোমার এই সিদ্ধান্তের জন্য আমার সব সময় নিজেকে আমার দোষী মনে হয়। বোকার মতো কথা বলো না সিদ্ধার্থ। তুমি কি ভেবেছো তোমার আশায় বসে আছি তুমি এসে আমায় বিয়ে করবে সেই অপেক্ষায়? তুমি নিজেকে কি মনে করো? মনে মনে একটা বিকৃত অহংকার নিয়ে বসে আছো, তাই না? আহারে, একটা মেয়ে আমার জন্য বিয়ে না করে অপেক্ষা করে বসে আছে। কিন্তু আজ যদি আমি ফিরে যাই তোমার কাছে, তুমি 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 কি করবে? তুমি তুমি আমায় ফিরিয়ে নেবে তো? তুমি আমায় ফিরিয়ে নেবে? তুমি ফিরে আসবে? হ্যাঁ, ধরো যদি আজকেই আমি ফিরে যাই, তুমি কি আমার পাশে দাঁড়াবে না বিপাশা? আমরা কি সেই আগের মতো হতে পারি না বিপাশা? তোমার বয়স কত হলো সিদ্ধার্থ? বাজে কথা বলো না। আমার বয়স কত তুমি তা জানো? হ্যাঁ জানি বলেই বলছি। মিড লাইফ ক্রাইসিস কাকে বলে জানো তো? তুমি এখন সেই রোগে আক্রান্ত, তোমার উচিত একজন সাইকিয়াট্রিস্ট দেখানো। কথা ঘুরিও না বিপাশা, প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও। তুমি নিজেই তো একটু আগে আমাকে এত বকাবকি করলে, বলে আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য আমার নাকি দেশে যাওয়া প্রয়োজন। তুমিই তো বললে। আমি জানি আমি কি বলেছি। তাহলে যদি আমি আজই দেশে ফিরে যাই, তোমার কাছে ফিরে যাই, তুমি আমায় গ্রহণ করবে না? তুমি ফিরবে না সিদ্ধার্থ, কারণ তোমার সে সাহস নেই। তুমি আমাকে চেনো না বিপাশা,
আমি সব করতে পারি। আর আজকে আজকে এখানে যা ঘটে গেল, তারপর আমার আর কোনো মোহ নেই। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। আর তোমার স্ত্রী কমলিকা, তার কি হবে? কমলিকার যা ইচ্ছে ও তাই করবে। ও যদি আমার সাথে ফিরতে চায় ফিরবে, যদি না ফিরতে চায় এখানেই থেকে যাবে। স্ত্রী মেয়েকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ পারবো, পারবো, নিশ্চয়ই পারবো বিপাশা। আমি আমি তোমার জন্য সব পারবো বিপাশা, পারবো আমি। তুমি কেবল একবার আমাকে বলো, একটা বার আমাকে বলো যে তুমি আমাকে ফিরিয়ে নেবে। তোমার লজ্জা করছে না? এরপরেও আমি তোমাকে বিশ্বাস করব? তুমি একসময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আজকে তোমার স্ত্রী কমলিকাকে ছেড়ে চলে আসতে চাইছো? তুমি কি? বিপাশা, বিপাশা প্লিজ শোনো, আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আর পারবো না। তুমি আমায় বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো। সিদ্ধার্থ, তুমি ভাগ্যবান যে তুমি আমার সামনে নেই। আর যদি তুমি আমার সামনে হতে, তো তোমাকে ঠাস করে একটা চড় লাগাতাম। তুমি কি বলছো বিপাশা? আমি ঠিকই বলছি, একটা চড়ে তোমার এখন ভীষণ প্রয়োজন। একটা সামান্য ক্রাইসিস ঘটেছে, তার জন্য তোমার এতদিনের সংসার ছেড়ে চলে আসতে চাইছো, আমার কাছে কান্নাকাটি করছো। সামান্য ক্রাইসিস? বিপাশা, এটা সামান্য ক্রাইসিস? হ্যাঁ, সামান্য ক্রাইসিস। আর এই সামান্য ক্রাইসিস যদি সামলাতে না পারো, তাহলে এদেশে ফেরার চেষ্টাও করো না। এখানে তুমি এক মাসও টিকবে না, তোমার সে মেরুদণ্ড নেই। তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, দেখো না আমি পারি কিনা। একটা সুযোগ দিয়ে দেখো। তুমি বাড়ি ফিরে যাও সিদ্ধার্থ, কমলিকা তোমার জন্য অপেক্ষা করছে। বিপাশা প্লিজ, প্লিজ শোনো না, আমি খুব শিগগির তোমার কাছে ফিরে আসবো। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। আমি ফোন রেখে দিচ্ছি সিদ্ধার্থ, তুমি আমাকে আর কখনো। বিপাশা, না না না, প্লিজ ফোনটা রেখো না। বিপাশা প্লিজ, প্লিজ তুমি এরকম করো না। লক্ষ্মীটি, আমার কথাটা শোনো। আই নিড ইউ বিপাশা, বিপাশা আই নিড ইউ, প্লিজ প্লিজ। বিপাশা না না না, আমি সে কথা। হ্যালো, শিট। হ্যালো হ্যালো বিপাশা, হ্যালো।